প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজীব তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম গয়ায় পিণ্ডদান এবং এক অভিশপ্ত ভয়ঙ্কর আত্মার কবলে। অমিতাভ ছিলেন এক ধনী ব্যবসায়ী, কিন্তু তার মন ছিল অশান্ত। তার বাবার মৃত্যুর পর থেকে একের পর এক বিপর্যয় নেমে আসছিল। জ্যোতিষীর পরামর্শে তিনি গয়া গিয়ে বাবার আত্মার শান্তির জন্য পিণ্ডদান করার সিদ্ধান্ত নিলেন। গয়া পৌঁছে তিনি পুরোহিতের সাহায্যে গঙ্গার ধারে পিণ্ডদান শুরু করলেন। তবে কিছুক্ষণ পরই আশেপাশের পরিবেশ কেমন যেন অদ্ভুত হয়ে গেল। বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে উঠল। এমন সময় পুরোহিত অমিতাভকে ফিসফিস করে বললেন, তাড়াতাড়ি কাজ শেষ করুন, কেননা সন্ধ্যার পর আর এখানে থাকা ঠিক হবে না। অমিতাভ বিষয়টিকে ঠিক পাত্তা দিলেন না। সে নদীর ধারে একাই কিছুক্ষণ বসে থাকল, কিন্তু হঠাৎ তার মনে হলো তার পাশে যেন কেউ বসে আছে। অমিতাভ তাকিয়ে দেখল এক বয়স্ক বৃদ্ধ। তার জীর্ণশীর্ণ শরীর, পাকা চোখ, মুখে অদ্ভুত হাসি। বৃদ্ধ আস্তে আস্তে অমিতাভকে বলল, তোমার বাবা কিন্তু কখনোই শান্তি পাবে না। অমিতাভ অবাক হয়ে বললেন, আপনি কে? বৃদ্ধ কোন উত্তর দিল না, শুধু বলল, আমারও কেউ পিণ্ডদান করেনি, তাই আমি এখনো এখানেই রয়ে গেছি, খুব ক্ষুধার্ত আর পিণ্ডদানের অপেক্ষায়। এরপরই সেই বৃদ্ধের শরীর বদলে যেতে লাগলো। তার চোখ দুটি রক্তের মতো লাল, আর মুখটা বিকৃত হয়ে গেল। হাতটা লম্বা হতে শুরু করলো। অমিতাভ আতঙ্কে দৌড় দিল, কিন্তু তার চারপাশ যেন পুরো অন্ধকারে ঢেকে গেল। তারপর অমিতাভ সেই বিকৃত কণ্ঠস্বর শুনতে পেল, তোমার বাবার আত্মা আমার কাছে বন্দী, তারা কেউ মুক্তি পাবে না। পরদিন সকালে লোকেরা অমিতাভকে নদীর ধারে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার মুখের দিকে তাকিয়ে সবাই চমকে উঠল। ভয়, আতঙ্ক আর শূন্য দৃষ্টিতে সে একবারেই পাথর হয়ে গিয়েছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার পিণ্ডদান করা খাবারগুলো যেন কেউ কামড়ে খেয়ে ফেলেছে, অথচ আশেপাশে কারো অস্তিত্বই ছিল না। অমিতাভ জ্ঞান ফিরে পাওয়ার পরও কিছুতেই কথা বলতে পারছিল না। তার চোখে ভয়ে জমেছিল, তার শরীর কাঁপছিল। পুরোহিতরা তাকে মন্দিরে নিয়ে গিয়ে অমিতাভের গায়ে গঙ্গাজল ছিটালেন, মন্ত্র পাঠ করলেন। তারপর ধীরে ধীরে সে কিছুটা স্বাভাবিক হলো। কিন্তু অমিতাভ ফিসফিস করে বলল, সে এসেছে, সে আমার বাবাকে নিয়ে যাবে। পুরোহিতরা আতঙ্কিত হলেন। একজন বৃদ্ধ পুরোহিত বললেন, এখানে অনেক ভয়ঙ্কর আত্মারা ঘুরে বেড়ায়, যাদের কেউ কখনো পিণ্ডদানই করেনি। তারা এখন মুক্তি চায়, কিন্তু কেউ তাদের মুক্তি দেয় না, তাই তারা খুব ক্ষুধার্ত, প্রতিশোধপরায়ণ। অমিতাভ তখন কেঁপে কেঁপে বলল, আমি তাকে দেখেছি, আমি জানি সে এখনো এখানেই আছে। অমিতাভ ধীরে ধীরে চোখ খুলল। ঘরের কোনায় সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে, আর তার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে। বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এল, আর তার মুখ থেকে গোঙানির মতো বিকৃত শব্দ বের হচ্ছে, তোমার বাবার আত্মা আমার কাছে বন্দী হয়ে আছে। আগে তুমি আমাকেও পিণ্ড দাও, না হলে আমি তোমাকেও আমার সাথে নিয়ে যাব। এরপর অমিতাভ চিৎকার করে উঠে পড়ল। ঘরের আলো জ্বলে উঠল, কিন্তু সেই বৃদ্ধ কোথাও ছিল না। পরদিন সকালে অমিতাভ ছুটে গেল পুরোহিতের কাছে। পুরোহিতকে সব জানালো। তখন পুরোহিত বললেন, তোমাকে এক বিশেষ পিণ্ডদান করতে হবে, শুধু তোমার বাবার জন্য নয়, যাদের কেউ পিণ্ডদান করেনি তাদের জন্যও তোমাকে পিণ্ডদান করতে হবে, না হলে ওই ভয়ঙ্কর আত্মা কিন্তু তোমাকে ছাড়বে না। ভয় আর আতঙ্ক নিয়ে অমিতাভ আবার গঙ্গার ধারে গেল। পুরোহিতের নির্দেশে সে অনেকগুলো পিণ্ড তৈরি করল এবং সেই অভিশপ্ত আত্মাদের জন্য উৎসর্গ করল। এরপর হঠাৎই বাতাস বইতে শুরু করল, নদীর জল অস্বাভাবিকভাবে নড়ে উঠল। একটি চাপা গোঙানির শব্দ এল, এ যেন অনেকগুলো কণ্ঠস্বর একসঙ্গে ফিসফিস করে বলছে, আমরা মুক্তি পেয়েছি, মুক্তি পেয়েছি আমরা। এরপর অমিতাভ আর কখনো গয়ার সেই নদীর ধারে যায়নি, কিন্তু মাঝে মাঝে তার ঘরের ভিতর গভীর রাতে সে অনুভব করত কেউ যেন তার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। তবে কি কোনো আত্মা এখনো মুক্তি পায়নি? বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে তোমাদের মূল্যবান কথা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।